তৃণমূল আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হয় 2 মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী। আহতদের জিয়ারগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে আইএসএফ এর সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমর্থকদের প্রচুর হারে মারধর করলো, তাদের মহিলারাও ছিল, মহিলাদেরও মারধর করলো। মূলত এরকম বারবারই করছে। সাতুলি আরেকবারও মারপিট করলো পরশু দিনে, না তার আগের দিনে। আজকে এরকম তৃণমূলের বাহিনীও মারপিট করে আমাদের ছেলেপিলের অনেক মারলো, মহিলাদেরও ছাড় পেল না। ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে, ওরা হারবে, প্রচুর হারে হারবে। সেই হিসেবে ওরা গুন্ডামো করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করার চিন্তাভাবনা করছে, যাতে মহিলারা, সাধারণ ভোটাররা না যেন ভোট দিতে যায়, সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে। আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ওরা আসছে। তৃণমূলী হারমাত বাহিনীতে যদি না গ্রেপ্তার হয়, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয়, আমরা রাস্তা অবরোধ করব। ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।